আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি সেটা হলো ফরজ নামাজে পড়ে সম্মিলিত মোনাজাত। এই বিষয়টা হচ্ছে আমাদের সমাজে এতটাই হারে প্রসিদ্ধ লাভ করেছে এবং প্রসার লাভ করে ফেলেছে যে কেউ যদি ফরজ নামাজে পড়ে সম্মিলিত মোনাজাত না করে তাদেরকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে 12 পর্যন্ত করে দেওয়া হয়, তাদেরকে হেনস্থার শিকার হতে হয়, তাদেরকে কটু কটু কথা শুনতে হয়, তাদেরকে অপমান অনেক কিছুই তাদের সহ্য করতে হয়। আসেন আজকে আমরা বেশ কিছু আলেম ওলামাদের কিতাব থেকে দেখব যে ফরজ নামাজ প্রসঙ্গে তাদের মন্তব্য কী। এটা হচ্ছে আমাদের ফাইজুল কালাম, এটা ফাইজুল কালাম বাংলাদেশের ফাইজিয়া কুতুবখানা থেকে ছাপা। এটা হচ্ছে আল্লামা মুফতি ফাইজুল রহিমুল্লাহর কিতাব। এটা হচ্ছে দেখেন, আমরা কিতাবটা সামনে শো করছি। এটা মুজাদ্দেদে মিল্লাত মুসলে উম্মাত মুফতি আজম আল্লামা মুফতি ফাইজুল্লাহ, মানে মুফতি আজমিনী। দেখেন স্পষ্ট লেখা আছে, ঠিক আছে। চলেন দেখছি এবারে বইটার আমরা চলে এলাম 115 নম্বর পেজে। 115 নম্বর পেজে এসে দেখলাম কি বলছে দেখেন। আরও প্রকাশ থাকে যে জামাতের সাথে সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করার যে প্রচলন আখেরি জামানায় জনসাধারণ ও বিশেষ ব্যক্তির মাঝে ব্যাপক আকারে প্রচলিত হচ্ছে, যেমন ওয়াজ মাহফিলের আরম্ভে দোয়া, ওয়াজ শেষে দোয়া, দুই ঈদের নামাজ অথবা খুতবার পরে দোয়া, তদ্রূপ তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরে এবং বিতরের নামাজের সম্মিলিতকারে দোয়া, বিবাহ বন্ধনের পরে সম্মিলিত দোয়া, কবর জিয়ারতের পরে সকলে মিলে দোয়া, অনুরূপভাবে বুখারী মুসলিম খতমের দিনে অত্যন্ত গুরুত্ব সহকারে দোয়া করা, প্রতি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া, এসবই নব উদ্বোধিত কাজ। এর কোনোটির অস্তিত্ব যেমন ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানায়, তেমনই ছিল না সাহাবী তাবেঈ এবং ইমাম এবং মুজাহিদের জামানায়, মুস্তাহিদগণের জামানায়। দেখেন স্পষ্ট লিখে দিয়েছে, মানে এটা হচ্ছে ফাইজুল কালাম। এটা আপনার বাংলাদেশের আপনার এই প্রকাশনী থেকে ছাপা, আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। তো মূল বিষয় হচ্ছে লেখক এতটুকু এখানে বলতে চাইছে যে এখানে যে ফরজ নামাজে পড়ে দোয়া, মিলাদের পরে দোয়া, কিয়ামের পরে দোয়া, বিবাহের পরে দোয়া, ঈদের নামাজে পড়ে দোয়া, তারাবির পরে দোয়া, বিভিন্ন যত সমস্ত দোয়া আছে ফরজ নামাজে পড়ে দোয়া প্রমাণিত যে এটা না আল্লাহ রসুলের যুগে ছিল, না সাহাবীর যুগের যুগে, না তাবেঈনগণ এবং তারপরে আইম্মে একরাম যারা বড় বড় মুস্তাহিদগণ আছেন তাদের জামানাতেও এগুলো প্রমাণ ছিল না। সুতরাং এটা হচ্ছে করা যাবে না। এটা নতুন সৃষ্টি আমরা জানি, প্রতিটা নতুন সৃষ্টি বেদাত আর প্রতিটা বেদাতই জাহান্নামী গুমরাহ। তো আসেন আমরা নেক্সট দেখবো একটা। এটা হচ্ছে আমাদের নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, আমাদের পশ্চিমবাংলারই লেখক, হানাফি কেল্লা। এটা আমাদের পশ্চিমবাংলার বুকে যারাই আছেন তারা সকলেই জানেন যে এটা প্রভাব কতটা আছে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের। তো আসেন আমরা দেখব যে ওনারই লেখা বই, দ্বিতীয় খণ্ড দেখেন, 163 পেজ। হ্যাঁ, এ কথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পরে প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো হাদিসের নেই। তাই কেউ যদি পাবন্দি সহকারে করাকে বিদাত বলে তাহলে বোধহয় ভুল হবে না। দেখেন, মানে মূলত বিষয়টা হচ্ছে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব এখানে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ফরজ নামাজে পড়ে পাবন্দি সহকারে কেউ যদি হাত তুলে দোয়া করে সম্মিলিতভাবে, তাহলে এটাকে কেউ যদি বিদাত বলে তাহলে ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ একে ডাইরেক্ট এটাকে বেদাত বলতে পারছে না, কারণ সমাজে এরা এমনভাবে ইসলামটাকে ছড়িয়ে রেখেছে, এতটা মিথ্যা ইসলাম ছড়িয়ে রেখেছে, যার ফলে এখনও যদি এরা সত্য কথা বলতে যায় এদেরকে আলেম, এদের জনসাধারণ এদেরই কলার ধরবে। সুতরাং তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম দ্বারা সত্য বলিয়ে নিয়েছে, সত্য লিখিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন আবার দেখেন কি লিখছে, দেখেন আল্লামা সৈয়দ হাসান আহমেদ পালনপুরির ফতোয়াটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফরজ নামাজে সম্মিলিতভাবে দোয়া করতেন না, স্পষ্ট লিখে দিয়েছে। দেখেন আল্লামা সৈয়দ আহমেদ পালনপুরির ফতোয়া দেখেন, মানে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব বললেন। দেখেন ফের দেখেন, এক্ষেত্রে দোয়া নিম্ন স্বরে করা উচিত ছিল, তাহলে প্রত্যেক আল্লাহর কাছে নিজের মনোবাসনা নিবেদিত করত। আর খেয়াল রাখা দরকার যে পাবন্দি না হওয়া দরকার, কখনো কখনো এটা বর্জন করবে আর দোয়া সম্মিলিতভাবে করা জরুরি মনে করবে না। যার মন চায় সেই ইমামের পূর্বে দোয়া আরম্ভ করে দেবে, আর কেউ যদি প্রয়োজনে দোয়া না করে চলে যায় তাহলে তাকে যেন নিষেধ না করা হয়। আমি এটাই বলতে চাইছি জনসাধারণকে, যারা আছে, যারা দোয়া করছে না, যারা কোরআন সুন্নাহ মেনে চলছে এবং জিকির আজগারগুলো করছে না মাঝে পড়ে, যারা যখন সম্মিলিত মনে করছে না, আপনারা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বারো করবেন না, কারণ তা আপনাদের এই বড় বড় ইমামরাই এই ফতোয়া দিয়েছে। আপনারা আপনাদের ইমামদের ফতোয়াগুলো অন্তত গ্রহণ করেন, আমাদের কথাগুলো না মানলেও আপনাদের ইমামদের যেহেতু আপনারা গ্রহণযোগ্যতা দেন, অবশ্যই আপনারা মানেন। যেটা হচ্ছে আমাদের নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব হানাফি কেল্লার 2য় খণ্ডে লিখে দিয়েছে। তো আসেন আমরা সেকেন্ড দেখব। এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে আমাদের মুফতি রেজাউল করিম আবরারের আপনি কিভাবে নামাজ পড়বেন, আমাদের কিউট বয় আবরার সাহেব উনি কি বলছে দেখেন। আসেন ওনার কিতাবটা আমরা দেখে নিই। এটার 159 নম্বর পেজ, 159 নম্বর পেজে দেখেন 159 নম্বর পেজ। এটা হচ্ছে রেজাউল করিম আবরার সাহেবের বই, 159 নম্বর পেজ। দেখেন
স্পষ্ট বলছে দেখেন। নোট, বর্তমান যুগে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেভাবে গুরুত্ব দেওয়া গুরুত্ব মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিশপ্ত পর্যন্ত করে, তাকে লানত পর্যন্ত করা হচ্ছে। এটা সঠিক নয়। কেন? আহলে ইলমদের নিকট স্বীকৃতি মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। স্পষ্ট বলে দেখেন, বেদাত হওয়ার জন্য যথেষ্ট। আর দেখেন, ফের দেখেন, যদি এহতামাত ও গুরুত্ব ছাড়া মানুষদের শেখানোর জন্য নামাজে পড়ে দোয়া করা, তাহলে সেটা ঠিক আছে। এটা বলছে এবার যে ঠিক আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ জায়গায় নামাজে পড়ে দোয়া করেছেন, যেমনটা হাদিস থেকে জানা গেল। এজন্য এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা সুন্নত নয়। যদি তা হতো তবে অবশ্যই মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতটুকু এটা বোঝাতে চাইলাম যে এখানে রেজাল্ট করিম আব্বাস সাহেব বলতে চাইলেন যদি এটা রসুলের সুন্নাত তারা প্রমাণিত এবং রসুল যদি করতো তাহলে মুতাওয়াতির পর্যায়ে। মুতাওয়াতির মানে হচ্ছে সমস্ত সাহাবী থেকে বর্ণনা পাওয়া যেত, কোনো না কোনো সাহাবী থেকে। কিন্তু এটা না, বিকল্প হচ্ছে, এটা কোনো সাহাবী থেকে পাওয়া যাচ্ছে না ঘটনা। কোনো সাহাবী যে এই আমল করেছে বা আল্লাহ রসুল করেছে, সাহাবীরা বলেছে কল আমল ফেল, কিছুই পাওয়া যাচ্ছে না। দেখেন, এই জন্য রেজাল্ট করিম আব্বাস সাহেব বলে দিয়েছেন এখানে যে না, এটা যদি আমল ওইভাবে প্রমাণ থাকতো তাহলে অবশ্যই এটা মুতাওয়াতির পর্যায়ের হতো। দেখেন তারপরে ফের কি বলছে দেখেন, আল্লামা ইউসুফ বানুরি রহিমাল্লাহ থেকে নকল করছে দেখেন। এর ওস্তাদ, দাদা ওস্তাদ, বাবা ওস্তাদ, চাচা ওস্তাদ, যত ওস্তাদ আছে সবগুলো থেকে নকল করছে দেখেন। অর্থাৎ অনেক শহরে ফরজ নামাজে পড়ে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, এটা রসুলের যুগে প্রমাণিত নয়, বিশেষ করে পাবন্দি সহকারে। হ্যাঁ, ফরজ নামাজে পড়ে অনেকে দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলো হাত তোলার কথা নেই। স্পষ্ট লিখে দিয়েছে দেখেন, স্পষ্ট লিখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট করেন আবরার সাহেবের বই। তো মূল বিষয় হলো এতটুকুই যে ফরজ নামাজে পড়ে দোয়া করার প্রমাণ আছে। আমরা এটা অনেক আগে বলে রেখেছি যে বিভিন্ন জিকির আজগার থেকে প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, তবে ওখানে সম্মিলিতভাবে নেই। আল্লাহ রসুল হাত তুলেছে এবং সাহাবারা পিছনে আমিন আমিন বলছে, এই প্রসঙ্গে ওখানে কিছু পাওয়া যাবে না। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অবশ্যই জানাবো যে আপনারা অবশ্যই এগুলোকে পরিত্যাগ করবেন। আসেন আমরা আরও বেশ কিছু কিতাবগুলো দেখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে রাসাইল মাসাইল। দেখেন, এটা হলো রাসাইল মাসাইল। এটা রাসাইল মাসাইল আমরা দেখছি। রাসাইল মাসাইলে দেখেন, রাসাল মাসালের 131 পেজ দেখেন। 131 পেজ এখানে বলছে যে 131 পেজ, 30 পেজের শেষে বলছে দেখেন, এতে সন্দেহ নেই বর্তমানে জামায়াতের নামাজ আদায় করার পর ইমাম সাহেব ও মুক্তাদিগণ ছিলেন যে পন্থায় দোয়া করেন, এ পন্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় প্রচলিত ছিল না। স্পষ্ট বলে দেখেন, এর জামানায় প্রচলিত ছিল না। দেখেন, এটা হলো রাসাইল মাসাইল প্রথম খণ্ড। এটা হচ্ছে রাসাইল মাসাইলের প্রথম খণ্ড। এটাকে এর মধ্যে আমাদের জামাতে ইসলামীদের যে ভাইরা আছে আবুল আলা মওদুদী সাহেব, তিনিও স্বীকৃতি দিয়েছেন যে না, এটা যে প্রচলিত যে পাবন্দি সহকারে প্রমাণিত, এটা প্রচলিত আল্লাহ রসুলের যুগে ছিল না। নেক্সট আমরা দেখবো এটা হচ্ছে আমাদের মুফতি তাকি উসমানী সাহেবের ইসলামী আকিদা ও বিশ্বাস। আমাদের জাস্টিস তাকি উসমানী সাহেব, যার কথা তো না বললে নয়, কারণ ইনি তো আমাদের এমন একটি আলেম, দেওবন্দি আলেম ওলামাদের কাছে যে ইনি কথা বললে মানে একদম 100% স্বীকৃতি এরকম একটা আলেমের কিতাব। মানে অনেকেই আপনি যখন কথা বলবে তখন বলবে যে তুমি আলেমদের সহবাদে থাকো, কোন আলেমদের? মুফতি তাকি উসমানের সহবাদে দেখো, তাকি উসমানের ফতোয়া দেখো। সেই তাকি উসমানী সাহেবের ফতোয়াই আমি দেখাবো ইনশাআল্লাহ। দেখেন তাকি উসমানী সাহেবের ফতোয়া কী বলছে দেখেন, ইসলামী আকিদা ও বিশ্বাস 291 নম্বর পেজ, ঠিক আছে। তো এটা বলছে ফরজ নামাজে পড়ে সম্মিলিত দোয়া। তারপর বলছে দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে পড়ে দোয়া করতেন বলে প্রমাণিত, কিন্তু তা সম্মিলিতভাবে হতো না। তিনি নিজের দোয়া তিনি নিজের ভেবে দোয়া করতেন, আর সাহাবা কেরাম ও যে যার মতো দোয়া করতেন। বর্তমানে দোয়ার যে নিয়ম প্রচলিত চালু হয়ে গেছে, অর্থাৎ ইমাম দোয়া করবে আর মুসল্লিগণ আমিন আমিন বলতে থাকেন, হাদিসের কোনো বর্ণনায় দ্বারা এর কোনো প্রমাণ পাওয়া যায় না। দেখেন স্পষ্ট বলছে কোনো প্রমাণ পাওয়া যায়। তারপরে উনি দেখেন এবার মাযহাব টেকানোর জন্য বলছে পদ্ধতি না যায় জন্য, এবার ব্যাখ্যা দিচ্ছে যে ভাই এটা না যায় না, এই নয়, ওটা তো আমরা বলেই দিয়েছি প্রথমে, যে স্পষ্ট বলেছি যে এটা প্রমাণিত পাওয়া যায় না। তা আমরা তো এটা বলেই দিয়েছি যে ভাই প্রমাণ পাওয়া যায় না মানে নব স্বীকৃতি বেদাত, স্পষ্ট আমরা পূর্বের কিতাবগুলোতে দেখেছি। এবার মূল আরেকটা কিতাব যেটা দেখাবো আপনাদের সামনে, আপনারা শক্ট হবেন একটু। এটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের ধারাবাহিক চিত্র পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। আশরাফ আলী থানভী সাহেব কী বলছে দেখেন, আশরাফ আলী থানভী সাহেব কী বলছে দেখেন। আশরাফ আলী থানভী সাহেবে বলছে দেখেন, এটা হচ্ছে আমাদের 125 নম্বর পেজ। 125 নম্বর পেজে আশরাফ আলী থানভী সাহেব বলছে দেখেন, নামাজ শেষে মোনাজাত করা অধ্যায় রচনা করেছেন। তারপর নিচে এনেছে দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে এভাবে হাত তুলে মোনাজাত করেছেন বলে কোনো সহি হাদিস পাওয়া যায় না। তবে অধিকাংশ আলেম ওলামাকে এটা জায়েজ বলে মনে হয়। সেই একই কথা, মানে প্রমাণ পাওয়া যায় না তারপরে জায়েজ, মানে এদের কাছে সব কিছু আল্লাহ রসুল থেকে প্রমাণ না থাকলেও সব কিছুই জায়েজ আমরা দেখেছি। এটা হচ্ছে ধারাবাহিক পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা চিত্রসহ। আর এটার প্রকাশনীটা আপনারা দেখে নিতে পারেন, এখান থেকে ছাপা হচ্ছে সোলেমানি বুক হাউস থেকে ছাপা। তো সম্মানিত সুদী এতটুকুই বলবো। দেখেন আরেকটা দেখেন নামাজ শিক্ষা একই এডিশন, মানে আরেকটা আশরাফ আলী থানভী সাহেবের এডিশন আলাদা। এটা আপনার ছাপা হচ্ছে আপনার
কোথা থেকে ছাপা দেখে নিই। এটা সোলেমানি বুক হাউস থেকে ছাপা, সোলেমান বুক হাউস থেকে ছাপা। সেম কথা লেখা আছে দেখেন, ফরজ নামাজে পড়ে সম্মিলিত মোনাজাত অধ্যায় হচ্ছে। দেখেন সম্মিলিত মোনাজাত নামাজের অংশ নয়, সালাম ফেরানোর সাথে সাথে নামাজ অংশ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়। দেখেন স্পষ্ট লিখছে। দেখেন মহানবী সাল্লাল্লাহু ফরজ নামাজের শেষে এভাবে হাত তুলে দোয়া মোনাজাত করেছেন বলে কোনো সহি হাদিস পাওয়া যায় না, তবে অধিকাংশ আলেম ওলামা এটা জায়েজ মনে করেন। দেখেন স্পষ্ট লিখছে, কোনো জায়েজ নেই, কোনো সহি হাদিস পাওয়া যাচ্ছে না, স্পষ্ট প্রমাণ দেখেন পাওয়া যাচ্ছে না। সম্মানের শুরুতে আমরা এতক্ষণ যে সমস্ত কিতাব পুস্তকগুলো দেখলাম তার মধ্যে থেকে আমাদের কাছে এই বিষয়টা এতটুকু পরিষ্কার হয়ে গেল যে আমাদের কাছে যে ফরজ নামাজে পড়ে সম্মিলিত মোনাজাত এটা কোনো আল্লাহ রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণে নেই। এবার লাস্টে আমরা একটা কিতাব দেখব, সেটা হলো জাদুল মাআত ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহর কিতাব। ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহর কিতাব, এটা জাদুল মাআত, এটা আমরা দেখব এক্ষুনি। এটা আপনার ছাপা হয়েছে, দেখে নিই ছাপাটা, প্রেস, এটা হচ্ছে সৃজন পাবলিকেশন থেকে ছাপা হয়েছে, প্রকাশনায় আছে। দেখেন এটা আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখেন এটার এক পর্যায়ে মানে পৃষ্ঠা নম্বর 136 এবং 37 পৃষ্ঠা। 136-এ কী বলছে প্রথমে দেখেন, সালামের পরে মুক্তাদি নিয়ে মোনাজাত দোয়া করা প্রসঙ্গ। সালাম ফেরানোর পর কিবলার দিকে ফিরে কিংবা মুক্তাদির দিকে ফিরে হাত উঠিয়ে দোয়া করা বা মোনাজাত করার যে প্রথা চালু আছে তার কোনো প্রমাণ রসুলের যুগে পাওয়া যায় না, স্পষ্ট এখানে রসুলের যুগে পাওয়া যায় না। সহি বা হাসান তো কোনো সূত্রেই পাওয়া যায় না। আবার অনেকেই খাস করে ফজর ও আসরের নামাজের পরে মুক্তাদির দিকে ফিরে এরূপ মোনাজাত করার রীতি চালু করেছে। এটা তো রসুল সাল্লামের কিংবা খোলাফায়ে রাশিদিন কোনো একজন থেকে প্রমাণিত নেই। এমনটি করার নির্দেশ ও ইঙ্গিতও এই উম্মকে প্রদান করানো হয়নি, স্পষ্ট বলছেন। দেখেন প্রমাণ করা হয়নি। দেখেন তারপরে দেখেন, আমাদের দেশের ইমাম সাহেবের নামাজের সালাম ফেরানোর পর মুসল্লিগণের সাথে নিয়ে হাত উঠিয়ে মোনাজাত করার অবশ্যই জরুরি কাজ হিসাবে গ্রহণ করে নিয়েছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরানোর পর মুসল্লিগণকে নিয়ে হাত উঠিয়ে মোনাজাত করেছেন বলে প্রমাণ নেই। ইমামের সাহেবগণ এ কাজের ফল দাঁড়িয়েছে এই হলো যে মুসল্লিগণ এ কাজকে নামাজের অংশ মনে করতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থায় এতটাই চরম আকার ধারণ করেছে যে কোনো ইমাম যদি সালাম ফেরানোর পর মুসল্লিদের সঙ্গে নিয়ে হাত উঠিয়ে মোনাজাত না করে তবে তার ইমামতি থাকবে না। দেখেন স্পষ্ট লিখছে, তার ইমামতিও পর্যন্ত থাকবে না। আমাদের জানা মতে এ কারণে কিছু লোকের ইমামতি ছুটেও গেছে, আবার অনেকে এ কাজ রসুলের সুন্নত নয় জেনেও করে যাচ্ছেন কেবল ইমামতি টিকিয়ে রাখার জন্য। দেখেন স্পষ্ট লিখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের জাদুল মাআত ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহর কিতাব। তো সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা এতক্ষণে এতটুকু বুঝলাম যে আমরা যে কিতাবগুলো সামনে রেখে আলোচনা করলাম, এতটুকু বুঝলাম যে এখানে আমাদের অনেক মুসল্লি আছে, অনেক ইমাম যারা আছে, ইমামগুলো তারা অনেকে এটা সুন্নাহ জানা সত্ত্বেও, যে সুন্নাহ নয় আল্লাহ রাসূল থেকে প্রমাণ হওয়ার সত্ত্বেও এটা করে যাচ্ছে। কেন? তাদের ইমামতি টিকে রাখার জন্য। অনেকে করছে না, এই জন্য তার ইমামতি চলে যাচ্ছে। এটা বাস্তব প্রেক্ষাপট আমরা দেখেছি। এর আগে বেশ কিছু ভিডিও দেখেছি। আমাদের তারিক জামিল, যে বাংলাদেশেরই আলেম, উনি ভিডিও বলেছে যে আমাদের এটা অবাস্তবিক হলেও সত্য, যে আমাদের কথা বলতে এটা সত্য হলেও এটাই যে আমরা যদি কেউ ডাইরেক্ট বলি যে সম্মিলিত মোনাজাত করার হাদিস পাওয়া যায় না, তাহলে বলবো আমাকে আহলে হাদিস বলে দেবে। আমার তো মুফতি তারিক মাসুদ সাহেব সেম কথা বলে, যে তারিক মাসুদ বলেছে না আল্লাহ রাসূল থেকে এগুলো প্রমাণ পাওয়া যায় না, এগুলো ছাড়তে হবে। এমনকি এটা বন্দুকের নোকের উপরে রেখে পর্যন্ত করেন, এইভাবে শব্দ পর্যন্ত প্রয়োগ করেছে। যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এতটুকুই বলবো যে আপনারা বিদাত থেকে দূরে থাকবেন, কারণ বিদাত হলো এমন একটা আমল হচ্ছে আপনার ফরজ নফল সুন্নাত সমস্ত আমল বিদাতকে বরবাদ করে দেয়, কোনো আমল কবুল হয় না আল্লাহর সুবহানাহু দরবারে। এবং যে বিদাত করে তার আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত। তো সুতরাং আপনার বিদাত থেকে দূরে থাকুন, কোরআন সুন্নাহকে আনবেন। এতটুকু মাথায় রাখবেন যে ফরজ নামাজে পড়ে জিকির আজকার প্রচুর প্রমাণিত আছে, আল্লাহ রাসূল থেকে জিকির আছে, একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি। এভাবে প্রচুর দোয়া প্রমাণিত আছে। সুতরাং আপনারা এই দোয়াগুলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে আল্লাহর কাছে এতটুকু দোয়া করব, আল্লাহ সুবহানাহু আমাদের সুন্নাতগুলো আমল করার বেশি বেশি তৌফিক দান করুক এবং বিদআত থেকে দূরে রাখুক এবং জিকির আজকার করে বেশি বেশি করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।